আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ক্যান্সার এমন এক শত্রু যার বিরুদ্ধে লড়াইটা দশকের পর দশক ধরে চলে আসছে। শল্যচিকিৎসা, বিকিরণ থেরাপি কিংবা কেমোথেরাপির মতো প্রথাগত পদ্ধতিগুলো অনেক ক্ষেত্রে কার্যকর হলেও তাদের পার্শ্বপ্রতিক্রিয়া এবং সীমাবদ্ধতা অনেক সময় রোগীর জীবনকে দুর্বিষহ করে তোলে। কিন্তু শরীরের গভীরে লুকিয়ে থাকা সেই বিশ্বাসঘাতক কোষগুলোকে চিনে বের করতে আধুনিক বিজ্ঞান আজ মুখোমুখি এক বিস্ময়কর আণবিক বিপ্লবের। সেই বিপ্লবের অগ্রভাগে দাঁড়িয়ে আছে এক জাদুকরী জ্যামিতিক নকশা, আর সেই বৃত্তকে কেন্দ্র করেই গড়ে উঠেছে অর্না থেরাপিউটিক্স। প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি আরএনএ, যা কোষের ভিতরে ডিএনএ থেকে প্রোটিন তৈরির বার্তা বহন করে। কিন্তু চিরকাল আমরা আরএনএ কে দেখে এসেছি একটি সরল রেখা বা সুতার মতন কাঠামো। এই রৈখিক গঠনই ছিল আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সব থেকে বড় দুর্বলতা। আমাদের কোষের ভিতরে ঘুরে বেড়ায় এক্সোনিউক্লিয়েজ নামক একদল ঘাতক এনজাইম। রৈখিক আরএনএর দুটি খোলা প্রান্ত বা মাথা যখনই তারা খুঁজে পায়, মুহূর্তেই তাদের আক্রমণ করে ধ্বংস করে। ফলে শরীরের ভেতরের ঔষধ হিসেবে পাঠানো সাধারণ আরএনএ কয়েক ঘন্টার বেশি স্থায়ী হতে পারে না। প্রাণঘাতী সীমাবদ্ধতা দূর করতেই আবির্ভাব ঘটে অর্না থেরাপিউটিক্সের। তারা আরএনএ অণুটিকে একটি নিখুঁত লুপ বা বৃত্তে পরিণত করেছে। এই জ্যামিতিক কারুকার্যের ফলে আরএনএর কোনো শুরু বা শেষ থাকে না। এনজাইমগুলো তাকে চিনে বের করতে পারে না, যা একে রৈখিক আরএনএর চেয়ে প্রায় 10 গুণ বেশি স্থিতিশীল করে তোলে। দীর্ঘ সময় টিকে থাকার কারণে শরীরের নিজস্ব কোষগুলো একে আণবিক সফটওয়্যার হিসেবে ব্যবহার করে অনেক বেশি সময় ধরে প্রয়োজনীয় ঔষধ বা প্রোটিন তৈরি করতে পারে। বৃত্তাকার হওয়ায় এগুলোকে লিপিড ন্যানোপার্টিকেলের ভেতরে অত্যন্ত নিবিড়ভাবে প্যাক করা সম্ভব, যা ডেলিভারি বা প্রয়োগ পদ্ধতিকে করে তোলে অত্যন্ত সহজ। অর্না থেরাপিউটিক্সের জন্ম কোনো পরিকল্পিত বাণিজ্যিক লক্ষ্য নিয়ে হয়নি, বরং এর মূল ছিল বিজ্ঞানের প্রতি এক অদম্য কৌতূহল। এই মহাকাব্যিক যাত্রার কেন্দ্রবিন্দু ছিল ইনস্টিটিউট অফ টেকনোলজি। 2016 সালের কথা। এমআরটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণারত এক তরুণ পিএইচডি ছাত্র অ্যালেক্স ওয়েসেলহাফট প্রফেসর ড্যানিয়েল জি অ্যান্ডারসনের তত্ত্বাবধানে তার মনে এক অদ্ভুত প্রশ্ন জেগেছিল। আমরা কি ল্যাবে এমন এক আরএনএ তৈরি করতে পারি যা বৃত্তাকার হবে এবং কোষের ভিতরে ঔষধ হিসেবে প্রোটিন তৈরি করতে পারবে? সে সময় পুরো বিজ্ঞান জগৎ মনে করত বৃত্তাকার আরএনএ মূলত কোষের বর্জ্য বা স্লাইসিং, যা এক অপ্রয়োজনীয় উপজাত। অ্যালেক্স তার গবেষণার এক প্রাচীন পদ্ধতিকে আধুনিক প্রযুক্তিতে রূপান্তর করেন। তিনি দেখলেন যে আরএনএর দুটি প্রান্তে নির্দিষ্ট সিকোয়েন্স বসিয়ে দিলে আরএনএটি নিজে থেকেই একটি পূর্ণাঙ্গ বৃত্ত তৈরি করে নিচ্ছে। 2018 সালে যখন তার এই গবেষণা নেচার কমিউনিকেশনস এ প্রকাশিত হলো, পুরো বায়োটেকনোলজি জগতের কম্পন অনুভূত হয়েছিল। 2019 সালে এমপিএম ক্যাপিটালের হাত ধরে অর্না থেরাপিউটিক্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সিইও টমাস এম বার্নসের নেতৃত্বে তারা সিজের প্রথম ধাপেই $100 মিলিয়ন তহবিল সংগ্রহ করে। 2022 ফার্মা জায়ান্ট মার্ক এর সাথে $3.5 বিলিয়ন এক অভাবনীয় অংশীদারিত্ব চুক্তি সম্পাদিত হয়। সর্বশেষ 2026 দীর্ঘ গবেষণার পর ফার্মা জগতের সম্রাট এলি লিলি $2.4 বিলিয়ন বিনিময়ে অর্না থেরাপিউটিক্সের সম্পূর্ণভাবে অধিগ্রহণ করে। অর্নার বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে আরএনএর দুটো প্রান্তের বিশেষ কিছু হোমোলজি আর্মস বা সংকেত যুক্ত করে দেন। পিআইই নামক এই পদ্ধতিকে আরএনএর অণুটি কোনো বাহ্যিক আঠালো এনজাইম ছাড়াই নিজে নিজে বৃত্তাকার লুপ তৈরি করে ফেলে। কোষের ভিতরে থাকা এক্সোনিউক্লিয়েজ এনজাইমগুলো সব সময় খোলা প্রান্ত খুঁজে বেড়ায়, কিন্তু বৃত্তাকার হওয়ায় এই আরএনএ থাকে তাদের ধরা ছোঁয়ার বাইরে। যেহেতু আরএনএর কোনো মাথা বা লেজ নেই, তাই কোষের রাইবোজোম কিভাবে বুঝবে প্রোটিন তৈরি শুরু করার জায়গা? অর্না ব্যবহার করে ইন্টারনাল রাইবোজোম এন্ট্রি সাইট বা আইআরএস। এটি একটি আণবিক ইঞ্জিনের মতন কাজ করে, যা সরাসরি রাইবোজোমকে বৃত্তের ভেতরে টেনে নেয়। হাজার হাজার ভাইরাস থেকে সংগৃহীত আইআরএস সিকোয়েন্স স্ক্রিন করে অর্না খুঁজে বের করে এসব সব শক্তিশালী ইঞ্জিন, যা সাধারণত আরএনএর তুলনায় অনেক বেশি প্রোটিন তৈরি করতে সক্ষম। এখন আসা যাক সব থেকে বড় প্রশ্নে, এই প্রযুক্তিতে কি ক্যান্সার চিকিৎসা করা সম্ভব? অর্না থেরাপিউটিক্সের উত্তর হলো ইন সিটু কার্ড বা ইনস্কার। অর্না কোনো রক্ত সংগ্রহ ছাড়াই সরাসরি ইনজেকশনের মাধ্যমে রোগীর শরীরের ভেতরে ইমিউন কোষকে ক্যান্সার ঘাতক যোদ্ধার রূপান্তর করে। অর্নার প্রধান অস্ত্র হলো ORN-101, যা বি সেল,
লিম্ফোমা বা রক্তের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। বানর এবং ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখা গেছে মাত্র 2-3টি ডোজেই টিউমার সম্পূর্ণ নির্মূল হতে সক্ষম। ও আরএনএ শরীরে 7 থেকে 10 দিন বা তার বেশি সময় টিকে থেকে নিরন্তর ঔষধ তৈরি করে, যা রৈখিক আরএনএর পক্ষে অসম্ভব। ভবিষ্যতে ক্যান্সারের ওষুধ হিসেবে ইনসুলিনের মতো সাধারণ হাসপাতাল থেকে কিনে সরাসরি প্রয়োগ করা যাবে, যা চিকিৎসা খরচ কমিয়ে আনবে সাধারণত মানুষের হাতের নাগালে।